নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেসিক ম্যাথে সহজ উপায়ে কিভাবে বর্গমূল করা হয় সেইটি শিখব। খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে বর্গমূল করে ফেলা যায়। আমি আজকে একটি সংখ্যা প্রথমেই দিচ্ছি। ধরুন একটি সংখ্যা 2304 অর্থাৎ 2304। এই সংখ্যাটির বর্গমূল আপনি করবেন, তাহলে রুট ওভার করুন, কত হবে 48। ধরুন একটি সংখ্যা বলছি 2601, এই সংখ্যাটির বর্গমূল করবে। বর্গমূল করার অর্থ এই সংখ্যাটি কত হবে 51। আচ্ছা, এটা কিভাবে করা হচ্ছে এটা যদি বলা হয়, এর জন্য আপনাদের কি কি প্রথমে করণীয়। আপনারা 1 থেকে 10 পর্যন্ত যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা কটার বর্গ দেখে নেন কি হয়। যদি এটা একদম জেনে যান তাহলে আপনারা যে কোনো সংখ্যার বর্গ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। 1 বর্গ 1 হয়, 2 বর্গ 4, 3 বর্গ 9, 4 বর্গ 16, 5 বর্গ 25, 6 বর্গ 36, 7 বর্গ 49, 8 বর্গ 64, 9 বর্গ 81, 10 বর্গ 100। এবার সংখ্যাটি 2304, এই সংখ্যাটিকে আপনারা দেখুন, যেটা নিয়ে আমি প্রথমে কাজ করলাম। আপনার কাজ কি থাকবে 2300, অর্থাৎ এই দুটো সংখ্যা প্রথমে দেখুন 23। এই সংখ্যাটি কোন সংখ্যা? এই সংখ্যার নিচে বর্গমূল সংখ্যা কোনটি আছে 16। তাহলে আপনার এই সংখ্যাটি কত হবে 4, 16 বর্গমূল করবেন, অর্থাৎ 23, তার নিচের বর্গ করা সংখ্যা কত 16, সেই সংখ্যার যদি আমি বর্গমূল করি তাহলে সংখ্যাটা হয় 4। আর লাস্টে আছে আপনার 4। আপনি 4 কোন কোন সংখ্যায় পান? 2 এর যদি বর্গ করেন 4 পান, আর পান 4 8 এর বর্গ করলে। এবার 2 হবে না, লাস্টে 8 হবে, সেটা আপনি কি করে বুঝবেন? 4 তারপরের সংখ্যা 5 দিয়ে যদি গুণ করেন, যদি দেখেন যে গুণফলটি আপনার এই সংখ্যার থেকে ছোট বা বড় হচ্ছে, তার উপর নির্ভর করে আপনার সংখ্যাটি হবে। 4 পরের সংখ্যা দিয়ে গুণ করুন, 4 5 20। যদি আপনার গুণফল সংখ্যাটি অর্থাৎ 23 গুণফলের থেকে বড় অর্থাৎ 20 হয়েছে আপনার, তাহলে আপনি বড় যেটা আছে 4এও 2 পান, অর্থাৎ 2 এর বর্গগুলো 4 পান, 8 এর বর্গগুলো লাস্টে 4 পান, 64 লাস্টে কত 4। তাহলে আপনি কোনটা বসাবেন 8। আরেকটা সংখ্যা 2601, কি করছি আমি 2600, এই দুই ঘরের সংখ্যা, এর নিচের বর্গ সংখ্যা কোনটি 25। 25-এ যদি রুট করেন 5, আপনি লাস্টে 1 কোন কোন সংখ্যার ক্ষেত্রে পান? 1 এর ক্ষেত্রে পান, 9 এর ক্ষেত্রে পান। আমার কাজ কি 5 তারপরের সংখ্যা দিয়ে গুণ করা। 5কে যদি পরের সংখ্যা 6 দিয়ে গুণ করি 30, 30-এর থেকে 26 ছোট, তাহলে আপনি কোন সংখ্যাটি নেবেন? 1 নেবেন, 9 নেবেন। আপনি নেবেন হচ্ছে, যেহেতু ছোট বেরিয়েছে তাই আপনি 1 নেবেন। ধরুন একটি সংখ্যা আমি বলছি 5929, এই সংখ্যাটি। তো এই সংখ্যাটির আপনি এখন বর্গমূল করবেন। এই সংখ্যাটি যদি বর্গমূল করেন তাহলে দেখুন 59 সংখ্যাটি, 59-এ নিচে বর্গওয়ালা সংখ্যা কোনটি আপনার 49। 49 আপনি কার বর্গ হয় 7 এর বর্গ, 7 বসিয়ে দিলেন। 7 এর পরের সংখ্যা কত 8, 7 গুণ 8 করলে 56। 56টি 59-এর থেকে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে কোনটা নেব? 9 কোন কোন সংখ্যার ক্ষেত্রে হয়? 7 এর ক্ষেত্রে 9 হয়, 9 3 এর ক্ষেত্রে হয়। যেহেতু 56, 7 আর 56, 56 থেকে 59 বড়, তাহলে আপনি কোনটা নেবেন? বড় হলে 7, 77। আপনাকে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আমি এইটাকে আরো দু একটা অঙ্ক করছি, করলে আরো পরিষ্কারভাবে জিনিসটি আপনাদের বোধগম্য হয়ে যাবে।
ধরুন একটি সংখ্যা 7744, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কি আপনার কি প্রথম দুটো সংখ্যা দেখেন 77, 77-এর নিচের বর্গলা সংখ্যা কোনটি? 64, 64 রুট করে নিলাম 8, 8-এর পরের সংখ্যা কত? 9, 8 9 72, 72 থেকে 7 বড়, তাহলে আপনি লাস্টে দেখছেন এখানে কত আছে? 4 আছে। কোন কোন ক্ষেত্রে 4 পান? 2 এরও 4 পান, 8-এর ক্ষেত্রেও লাস্টে 4 পান, তাহলে আপনার বেরিয়েছে 7। এই যে পরের সংখ্যা 8 9 72, 72 থেকে 77 আপনার বড়, তা আপনি কোনটা নেবেন? 8 নেবেন না 2 নেবেন? আপনি নেবেন হচ্ছে, যেহেতু 77 আপনার বড় হয়েছে তাই আপনি এখানে 8 নেবেন। আরেকবার দেখাচ্ছি আরেকটি অঙ্ক। সাতষট্টি 24, দেখুন 67 এই সংখ্যাটা, নিচের বর্গের সংখ্যা কোনটা? 67-র নিচে আছে 64, তাহলে 64-র জন্য আপনি বর্গ নিয়ে নিলেন 8, 64 কার সংখ্যার বর্গ? 8-এর বর্গ। লাস্টে আপনার 4 আছে, 4 কোন কোন সংখ্যাকে পেতে পারেন? 2 এর ক্ষেত্রে পান 4, 8-এর ক্ষেত্রেও পান 4। এবার আপনার কাজ, আমি 2 নেবেন না 8 নেবেন? আপনি এটা বিচার করার জন্য 8-এর পরের সংখ্যা দিয়ে গুণ করুন। 8-এর পরের সংখ্যা কত? 9, 8 9 72, 72 থেকে 67 যদি ছোট হয় তাহলে আপনি ছোট সংখ্যাটা নেবেন, 82। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আপনাদের আমি 2-4টে উদাহরণ দিলাম, এবার আপনারা বাড়িতে বসে করবেন। সংখ্যাগুলো দিচ্ছি, একটি, এই 3টে সংখ্যা দিলাম, আপনারা বাড়িতে বসে করবেন। যদি অসুবিধা হয় নেক্সট দিন আলোচনা করা হবে।